আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো আমি কিন্তু বরিশাল আসছিলাম শহরে। তো তারপর ভাবলাম যে 30 গোডাউন যে জায়গাটা, তো এখানে আমি কখনো আসি নাই। তো আজকে এখানে একটা মেলা হইতাছিল 30 গোডাউনের, মানে যাওয়ার পথেই রাস্তার পাশেই। তো এই মেলায় একটু আসছিলাম, ভিতরে ঘুরে দেখতেছিলাম। আর বরিশালে যারা থাকেন কম বেশি সবাই কিন্তু জানেন যে বরিশালের 30 গোডাউন নামে যে জায়গাটা আর কি, এটা কম বেশি সবার মুখে মুখে আমি আগেও শুনছি। অনেকেই বলে যে 30 গোডাউন 30 গোডাউন। আর আমি কিন্তু আগে 30 গোডাউনে গেছিলাম, তো ওখানে ঘোরাফেরা সব শেষ করে হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আসার পথে এই যে মেলাটা, তো এই মেলাটা আর কি দেখেই জায়গায় আর কি একটু কই ঘুরেই যাই, যেহেতু আসছি আর কবে আসি তারও কোনো ঠিক নাই। আর এই মেলাটা কিন্তু ঈদ উপলক্ষে আর কি এখানে বসছে, তাছাড়া এমনি বসে না। তো ঈদের বন্ধতে যেই ছুটিটা, তো সবাই ঘুরতেছে, তো এই জন্য আর কি জায়গায় এই মেলাটা দেওয়া হয়েছে। আর এই জায়গায় কিন্তু আমি খালি ঘুরেই দেখতেছিলাম, তাছাড়া এই যে নৌকায় বলেন, চরকি বলেন, আর কেনাকাটা আমি কিছুই করি নাই। এমনকি এখান থেকে আমি তেমন কিছু খাই নাই, কারণ খাওয়ার মতো তেমন আমি কোনো জিনিস দেখি নাই। ওই যে একটু আইসক্রিম ছিল আর আচার টাচার ছিল, তাছাড়া তেমন কোনো খাওয়ার জিনিসও নাই যে খাবো। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, তো আমি ছোটোবেলা থেকে নৌকা চরকি এইসবে উঠি না, কারণ এইসবে উঠলে আমার মাথা ঘুরায় আর কি। ওই যে যখন এটা ঘুরে তো মনে হয় যে দুনিয়াটা ঘুরে, তো এই কারণে আমি এটা উঠি না। আর এটা কিন্তু আমার ছোটবেলা থেকে, আমার যে বয়স, এই বয়সে আমি কখনো এইসবে উঠি না আর ওঠার অভ্যাসও নাই। আর ঈদ উপলক্ষে কিন্তু মোটামুটি ভালোই একটা মানুষ হয়েছে, যেহেতু ঈদের ছুটি আর গ্রামে সবাই আসছে ঘুরতে, এই অনুযায়ী একটা ভালো মানুষ হয়েছে। আর প্রথমে কিন্তু 30 গোডাউনে আগে গেছি, 30 গোডাউনে যা ওখানে ঘুরা ফিরা দেখলাম, ওখানে নদীর পাড়ে রাস্তা, আর রাস্তায় দেখি প্রচুর পরিমাণে মানুষ, সবাই ডাবল, একমাত্র আমি সিঙ্গেল, যা দেখি সব জোড়া জোড়া। তো ওখানে একটু ঘুরাফিরা সময় কাটে পরে আইসা পড়ছি। আর আজকে গার্লফ্রেন্ড নাই, কি কষ্ট দেখতে পারতেছেন। আর আজকে যদি গার্লফ্রেন্ড থাকতো তো গার্লফ্রেন্ডে এই চুড়ি কিনা দিতে পারতাম, সাথে নিয়ে ঘুরতে পারতাম, তারপরে পান খাওয়াইতে পারতাম। তো এভরিথিং যাই বলেন, তো আজকে একটা আফসোস যে গার্লফ্রেন্ড থাকলে আজকে এরকম আমার সাথে মেলায় ঘুরতে পারতো, আর চুরি টুরি যা যা লাগে সবই কিনা দিতে পারতাম, সেও খুশি থাকতো, আমিও খুশি থাকতাম। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আগামীতে যেন আপনাদের ভাবিকে নিয়ে আসতে পারি। আর এখানে একটা মজার কথা বলি, এই যে কাকায় সে কি করতেছে জানেন, মানে একটা লটারির মতো সিস্টেম করছে, যে জায়গায় আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আর জিনিসটা ভাবলাম যে আপনি যে ঋণ ঋণ যে বলে, এই যে ঋণ দিয়ে আপনার জিনিসের উপরে হালাইলে ওই জিনিসটা আপনার। তো একটা ঋণ 10 টাকা করে, মানে 50 টাকার 10টা। তো যেই কটা ঋণ নিয়ে আর কি যে কজনই খেললো, তার ভিতরে আমি একজনটাই দেখলাম না যে এই কোনো জিনিসের উপরে হালাইতে পারে আর সে কোনো জিনিস নিচ্ছে। তো ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি, আল্লাহ হাফেজ।